বন্ধুরা, আমাদের এখানে শীতলা পুজো ছিল। শীতলা কালী দুবেলাই ডন্ডি কাটা হয়। তো দিনের বেলাও ডন্ডি কেটেছিলাম, রাত্রিবেলাও ডন্ডি কাটা হয়েছে। তাই এই ব্লগটা ছাড়া হয়নি, একটু লেট হয়ে গেছে। কারণ আমি দুদিন পর পর উপোস ছিলাম, একদিন পুরো দিনটাই উপোস ছিলাম। দুবেলা ডন্ডি কেটে শরীর ভীষণ খারাপ হয়েছিল। প্রতি বছরই করি, এবছরও করেছি। আমার শাশুড়িও করে, আমিও করি। প্রচুর লোক হয় এখানে, প্রচুর ভিড় হয়। আর এখানে পুজোটা খুব বড় করে হয়, প্রচুর লোক আসে। অন্যান্য জায়গার লোকরাও এখানে আসে ডন্ডি কাটে, মনস্কামনা পূর্ণ হলে সবাই ডন্ডি কেটে পুজো দেয়। আর আমাদের মা খুব জাগ্রত, খুব ভালোভাবে এখানে পুজো হয়। দেখুন, এই যে মায়ের মুখ দূর থেকে দেখা যাচ্ছে। আর কালী ঠাকুরের যে মুখটা ঢাকা, ওটা রাত্রিবেলাই খুলবে, কারণ ওটা পুজোর সময় মুখটা খোলা হয়। আর পুজো হয়ে গেলে ঠাকুর বিসর্জনও হয়ে যায়। ওটা বছরে একবার মূর্তি আসে, পুজো হয়, চলে যায়। আর সারা বছর ঘটে পুজো হয়। এই যে এই পুকুরটাতে আমরা স্নান করব, ওই যেখানে বসে আছি, ওখানে যখন মন্দির থেকে আদেশ আসবে তবেই ওখানে জলে নামা হবে, স্নান করা হবে। আর এই রাস্তাটা দিয়েই ডন্ডি কাটতে কাটতে মন্দিরের কাছে যাওয়া হবে। এই যে জলে নামা হচ্ছে, দেখুন জলের কাছে সবাই বসে রয়েছে। এই যে ডন্ডি কাটা শুরু হয়ে গেছে। ওই পিছনটা দিয়েই আমি আসছি, দেখুন। এই ভিডিওটা আমার মেয়ে তুলেছে দূর থেকে, ওই আমি জলে দাঁড়িয়ে। কোথায় দাঁড়িয়ে তুমি? করো। এই যে এখান থেকে শুরু হবে মায়ের কাছে যাওয়ার পথ চলা। এই জলের ওখানটা সিঁড়ি, তো ওখানটা দিয়ে উঠতে খুব কষ্ট হয়। তারপরে কোনো রকম কষ্ট হয় না, মা ঠিক পুজো ঠিক নিয়ে নেয়। এইবারে রাস্তা হয়েছে নতুন, ওই জন্য ওই খোয়াগুলো দেখা যাচ্ছে। খোয়াগুলো একটু হালকা ফুটেছে, কিন্তু শুধু হাঁটুতে, এমনি কোনো সমস্যা হয়নি। দিনের বেলাও কষ্ট হয়নি, রাত্রিবেলা তো আরোই হয়নি, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। আর দিনের বেলা প্রচুর রোদ্দুর, প্রচুর গরম। তার মধ্যে আমাদের এখানে আগের দিনকে শুধু নিরামিষ একবেলা খাওয়া, আর একবেলা আমাদের লুচি বা পরোটা খেয়ে গঙ্গা স্নান করতে যেতে হয়। তো আমাদের সেরকম খাওয়া দাওয়া কিছু হয়নি। আর সারাদিন পান্তা, পুজোর দিন সারাদিনই পান্তা। আবার কালী পুজো যখন হবে তখন লুচি, ছোলার ডাল বা পরোটা এসব কিছু খেতে হয়। এই মন্দির অবধি অল্প রাস্তা, কিন্তু যখন ডন্ডি কাটতে কাটতে যাই তখন মনে হয় যেন কতটা। তাও ঠিক চলে যাওয়া যায়, ঠাকুর ঠিক নিয়ে নেয়, ঠাকুরের পুজো ঠাকুর ঠিক নিয়ে নেয়। অনেক বাচ্চারাও ডন্ডি কাটে এখানে। আমার শাশুড়ি ধুনো পোড়ায়, আমি ধুনো পোড়াই না। আর ওই যে সবুজ চুড়িদার পরা আমার ভাইয়ের উড বি ওয়াইফ, মানে আমি ওর হবু ননদ আর কি। ফটো তুলছে, নমস্কার করলো পায়ে হাত দিয়ে। ওই যে হাত দেখাচ্ছে, নমস্কার করবে ও হাত দিয়ে। ও ভিডিও করছিল। আবার বলছে তোর মাকে নমস্কার করলাম। মেয়ে ভিডিও করছিল। এই যে মায়ের কাছে পৌঁছে গিয়েছি। এই যে আমার মা পাশে শাড়ি পরা। এই যে আমি বাড়ি আসছি, পুজো হয়ে গেছে, ডন্ডি কাটা। এবার বাড়ি যাব, একটু স্নান করব, করে একটু রেস্ট। আবার এইটা রাত্রে, এটা রাত্রের ভিডিও। তো গাইস, এখন আমরা বসে আছি, কারণ এখনো ডন্ডি কাটা হয়নি। এই তো গাইস আমার বাবা। এখন রাত্রিবেলা, এই ওখানে কালী পুজোর ডন্ডি কাটা হবে, এই পুকুরে নামা হচ্ছে। রাত্রেও অনেক লোক হয়েছে, এবারে এত লোক থাকে না, তো এবারে অনেক লোক হয়েছে। এই পুকুর দিয়ে স্নান করে উঠছি, এবার মায়ের কাছে যাব। আর এই যিনি ডন্ডি কেটে উঠছেন, এই দিদি
কাছে আমি যোগা যাই, যোগা ক্লাস করি। এই দিদি আমার টিচার যোগা ক্লাসে। খুব সুন্দর শেখায় আমাদের, পুরো নিজের মতন করে বুঝিয়ে বুঝিয়ে বলে, খুব সুন্দর করায়। যে আমার পিছনেই আসছে আমার শাশুড়ি, ওই যে পিছনে শুচ্ছে ওটা আমার শাশুড়ি। উনি ধুনো পোড়াবে, আমার ধুনো পোড়ানো নেই, শুধু ডন্ডি কাটবো। রাত্রেও ডন্ডি কাটা হয়, দুবেলাই হয়। সব লোক যাচ্ছে পাশ দিয়ে সব ডন্ডি কাটবে। অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি হয়ে এখন ডন্ডি কাটা হচ্ছে, তারপরে ধুনো পোড়ানো হবে, তারপরে হোম হবে। তো ততক্ষণ আমরা থাকি না। সকালে শীতলা মায়ের পুজো হয়ে গিয়েছে, এখন রাত্রিবেলা মা কালীর হচ্ছে। এই কালী ঠাকুরটাকে রক্ষা কালী বলে। এনার রাত্রেই পুজো হবে, আর রাত্রে পুজো হওয়ার পরে রাতের অন্ধকারেই বিসর্জন হয়ে যাবে। ওই 3টে, 3:30 নাগাদ কি 3:45 নাগাদ বিসর্জন হয়ে যায়। এনারা দিনের বেলা দেখা যায় না, পুজো হয়ে গেলেই জলে ভাসিয়ে দেয়। তা এবছর পুজো হয়ে গিয়ে ভোর 5টায় জলে বিসর্জন হয়ে গেছে। সারা বছর ওই বেদিতে ঘট থাকে মায়ের, ওই ঘটেই পুজো হয়, মা ওখানেই বিরাজমান। শুধু মায়ের ওই সশরীরে দেখা বছরে একবারই মেলে, শীতলা পুজোর সময়। এখন মায়ের মুখ খুলে দেওয়া হয়েছে, এখন যেহেতু ওনার পুজো হচ্ছে। ফটো নিতে দেয় না খুব একটা, দূর থেকে যেটুকু তোলা যায়, চুরি করে বলা হয় যাকে, কিন্তু সামনে থেকে খুব একটা ফটো নিতে দেয় না। মন্দির কর্তৃপক্ষ বারণ করে যে ফটো তুলবেন না। রাত্রে অনেক লোক হয়েছিল, দিনের বেলাও প্রচুর লোক ছিল। এখন সেরকম জনসমাগম নেই, সবাই যে যার বাড়ি। রাত্রিবেলাটা একটু কম থাকে, আর ওয়েদারটাও ঠান্ডা থাকে। দিনের বেলাটা খুব কষ্ট হয়। ভগবানের নামে যদি সংকল্প নেওয়া হয়, তা যদি পূরণ করা যায়, এটার কষ্টের কিছুই নয়। আমার মা আসে প্রতি বছর, তবে শীতলা মায়ের পুজো হয় যখন, তখন থাকে রাত্রিবেলা। আর মা আসে না, একা একা বাড়ি যেতে হবে। মা আর আসতে চায় না, বাবা একা থাকে তো, থাকতেও চায় না, বাড়ি চলে যায়। এখানে সবাই ডন্ডি কাটে, ছেলে মেয়ে উভয়ই ডন্ডি কাটে। এই যে ছেলেরাও কাটছে। এই পুজোটা শেষ হতে হতে ভোর হয়ে যাবে। কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, কেন প্রত্যেক বছর পুজোয় একটু তাড়াতাড়ি বসে। এবছর ঠাকুরমশাই পুজোয় বসতে প্রচুর দেরি করেছে। সকালের পুজোটাও খুব দেরি হয়েছে, ডন্ডি কাটা পুজো শেষ হতে হতে 3টে, 3:30 বেজে গেছে দুপুরে। 3:30 সময় মনে হয় ডন্ডি কাটা হয়েছে, তারপরে মনে হয় 4টের সময় পুজো শেষ হয়েছে। তারপর আবার রাত্রের পুজোটাও দেরিতে বসেছে, সেটা 10:30, 11টায় বসে যায়, সেটা 12টা, 12:30 করে দিয়েছে। তারপরে ডন্ডি কাটা হয়েছে 2টো, 2:30টের সময়। পুজো শেষ হয়েছে একদম মনে হয় 3:45 নাগাদ। তারপরে 4টে অবধি মা ছিল, তারপর 5টার সময় নিয়ে গিয়ে জলে বিসর্জন করা হয়েছে।
এদের ডন্ডি কাটা হয়ে গেছে, চান করা হয়ে গেছে, চলে যাচ্ছে। মায়ের কাছে প্রায় এসেই পৌঁছেছি, আর কিছুটা পথ বাকি। আর একটুখানি গেলেই মায়ের সামনে পৌঁছে যেতে পারবো। যে পিছনে আমার শাশুড়ি দাঁড়িয়ে প্রণাম করছে। এই উঠে আর কিছুটা গেলেই মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। সবাই ফোনে ভিডিও করছে। মন্দিরের বেদিতে উঠে গেছে অনেকে। এই এসে গিয়েছি, আর একটু বাকি। মায়ের পা পর্যন্ত যেতে দেয় না, তবে বেদি অবধি যেতে দেয়। থাকার আগেই ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে, শান্তির জল দিয়ে দেয়। বেরিয়ে আসছে, ওর হয়ে গেছে। তো পুজো শেষ, গুড নাইট।